শহরের ব্যস্ত জীবনে যখন হাঁপিয়ে উঠেছেন, তখন কর্মচঞ্চল জীবনকে একটু শান্তি দিতে শহর থেকে অল্প দূরেই ঘুরে আসতে পারেন মাওয়া ফেরিঘাট। সেই সাথে পদ্মার টাটকা ইলিশের স্বাদ আপনার ভ্রমণকে আরও প্রাণবন্ত করে দেবে। কেননা মাওয়া ঘাটের ইলিশ ভাজা, লেজ ভর্তা, সাথে বেগুন ভাজা যেন অমৃত। মাওয়াঘাট বাংলাদেশের ঢাকা জেলার লৌহজং উপজেলার পদ্মা নদীর তীরে অবস্থিত। ঢাকা থেকে মাওয়াঘাটের দূরত্ব প্রায় 40 কিলোমিটার। এই ঘাট একসময় বাংলাদেশের অন্যতম বৃহত্তম ফেরিঘাট ছিল। এটি ছিল দেশের দক্ষিণ অঞ্চলের 21টি জেলার সাথে ঢাকা সড়ক পথে যোগাযোগের অন্যতম মাধ্যম। পদ্মা সেতু চালু হওয়ার পরে এই ঘাটে এখন আর ফেরি চলাচল করে না। তবে মাওয়া ফেরিঘাট পর্যটন সমৃদ্ধ এলাকা। পদ্মার অপার সৌন্দর্য উপভোগ করতে, পদ্মা সেতু দেখতে এবং ইলিশ ভাজা খেতে প্রতিদিন প্রচুর পর্যটক এখানে ভিড় করেন। মাওয়াঘাটে ছোট বড় অনেকগুলো রেস্টুরেন্ট বা খাবারের হোটেল আছে। তাদের মধ্যে শখের হাড়ি, ইলিশ ভোজ, ইলিশ আড্ডা, নিরিবিলি, কুটুমবাড়ি ইত্যাদি উল্লেখযোগ্য। সব হোটেলে ইলিশ ভাজা পাওয়া যায়। দাম নেবে প্রতি পিস 100 টাকা। এছাড়া নিজেই ইলিশ মাছ কিনে ভেজে খেতে পারেন। আকার ভেদে ইলিশের দাম নেবে 1500 থেকে 2500 টাকা কেজি। ভাজার জন্য ওরা আলাদা টাকা নেবে। ইলিশ মাছ আপনি অন্য জায়গা থেকে কিনে নিতে পারেন। পদ্মা মাছের দোকান কিংবা ঘাট থেকে কম দামে ভালো ইলিশ মাছ কিনতে পারেন। হোটেলে মাছের মাথা এবং লেজ দিয়ে ভর্তা বানিয়ে দিবে। ইলিশের লেজের ভর্তা খেতে কিন্তু দারুণ। এছাড়া বেগুন ভাজার সাথে নিতে পারেন। ইলিশ ভাজার জন্য সরিষার তেল আপনাকে আলাদা করে কিনে দিতে হবে। মাওয়াঘাটের রেস্টুরেন্টগুলোতে সারা রাত খোলা থাকে। বৃহস্পতিবার এবং শুক্রবার রাতে এখানে প্রচুর ভিড় থাকে। ঢাকার গুলিস্তান যাত্রাবাড়ি হতে বিআরটিসি, ইলিশ, স্বাধীন, গাংচিল, প্রচেষ্টা পরিবহনের বাসে চড়ে সরাসরি মাওয়া যেতে পারেন। ভাড়া নেবে 70 টাকা। মিরপুর থেকে ফার্মগেট, শাহবাগ হয়ে স্বাধীন পরিবহন এবং উত্তরা থেকে রামপুরা হয়ে প্রচেষ্টা পরিবহনে মাওয়া আসে। ভাড়া নেয় 100 টাকা। প্রাইভেট কার কিংবা বাইক নিয়েও মাওয়া যেতে পারেন। পদ্মা নদী, পদ্মা সেতু, পদ্মার রিসোর্ট মাওয়াঘাটের দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম। এছাড়া পদ্মা নদীতে ট্রলার ভাড়া করে ঘুরতে পারেন। স্পিড বোটে পদ্মার ওপারে কাওড়াকান্দি ঘাটে যেতে পারেন। বাসে উঠে পদ্মা সেতু পার হয়ে ভাঙ্গা পর্যন্তও যেতে পারেন।